জুমার দিনে আর কয়েকটা কাজ বেশি বেশি করেন। শোনেন, সকাল সকাল গোসল করবেন, পারবেন? গোসলটা করবেন ফরজ গোসলের মতো, পারা যাবে? এরপরে সবচেয়ে সেরা কাপড়টা পরবেন, যেন তেন কাপড় পরবেন না, আপনার বেস্ট কাপড়টা পরবেন। মসজিদে আপনি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে যাবেন, নোংরা কাপড় কেন পরে যাবেন? আতর সুগন্ধি ব্যবহার করবেন, আতর সুগন্ধি ব্যবহার করে উত্তম কাপড় পরে পায়ে হেঁটে আগে আগে সকাল সকাল মসজিদে যাবেন। যে সবার আগে ঢুকবে একটা উট কোরবানির নেকি পাবে, যে তারপরে ঢুকবে সে একটা গরু কোরবানির নেকি পাবে, এরপরে যে সে একটা ছাগল, তারপরে মুরগি, তারপর ডিম, এভাবে আস্তে 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 কমতে থাকবে। যখন ইমাম খুতবা শুরু করে দিবেন, ফেরেশতারা নাম নোট করা বন্ধ করে দিয়ে বসে যাবেন। তাই খুতবা শুরুর আগেই মসজিদে যাওয়ার চেষ্টা করবেন, না হলে ওই লিস্টে আপনার নাম থাকবে না। কথা কি বুঝতে পারছেন? খুতবা শুরু হলে ফেরেশতারা এই মসজিদের দরজা থেকে খাতা গুটিয়ে খুতবা শুনতে বসে পড়েন। আর এগুলো আপনি চোখে দেখতে পারবেন না। আর সায়েন্স আমাদেরকে যা শিখিয়েছে, যা চোখে যেটা দেখা যায় না সেটার কোনো অস্তিত্ব নাই। এবং ইমামের কাছাকাছি বসলো, খুতবা মনোযোগের সাথে শুনলো, কাউকে কষ্ট দিল না এবং কারোর সাথে টু শব্দ পর্যন্ত করলো না। কেউ পাশে কথা বললে সে বলল না চুপ করো, এতটুকু বলল না। ইমামের সাথে নামাজ শেষ করলো, সালাম ফিরালো। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই ব্যক্তির আমল নামায় প্রত্যেক পদক্ষেপের বিনিময়ে 1 বছরের নামাজ, 1 বছরের রোজার নেকি দেওয়া হবে। এই কাজটা আমরা সহজেই করতে পারি আজকে। আর 2টা কাজ বলে শেষ করছি। 1, জুমার দিন একটা সময় আছে যেই সময় দোয়া কবুল হয়। দোয়া যেটাই করবেন সেটাই কবুল ইনশাআল্লাহ, যদি আপনার রিজিকটা হালাল হয়। যদি আপনার রিজিকটা হালাল হয়, আকীদায় শিরক না থাকে, আমলে বেদাত না থাকে, ইনশাআল্লাহ কবুল। সময়টা হচ্ছে ইমাম খুতবা শুরু করার পর থেকে সালাম ফিরানো পর্যন্ত, এই সংক্ষিপ্ত সময়। আরেকটা বর্ণনা এসেছে সময়টা হচ্ছে আসরের নামাজের পর থেকে মাগরিব পর্যন্ত। 2টা সময়কেই কাজে লাগানোর চেষ্টা করা যাবে, পারা যায়? এই সময়টুকু মূল্যায়ন করার চেষ্টা করি। আল্লাহ পাক তৌফিক দান করুন। যা চাওয়ার, ব্যক্তিগত, পরিবারের, সমাজের, রাষ্ট্রের যা চাওয়ার চেয়ে নেন, ইনশাল্লাহ কবুল হয়ে যাবে। আরেকটা নসিহত, জুমার দিনে এই বইটা খুলেন, এই কিতাবটা খুলেন। কি নাম এই কিতাবের নাম? কি? এখানে একটা সূরা আছে। কত নাম্বার সূরা? 18 নম্বর সূরা। মাশাআল্লাহ। সূরা কাহফ জুমার দিনে তেলাওয়াত করেন, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত আল্লাহ পাক আপনার জীবনটাকে ঈমানের নূর দিয়ে ভরে দেবেন ইনশাআল্লাহ। আর এইটাই সেই সূরা, যেই সূরা আপনাকে মসিহুদ দাজ্জাল থেকে বাঁচাবে। পৃথিবীতে যত ফিতনা চলছে এবং চলে গেছে, সবগুলোকে যদি একত্রিত করা হয়, দাজ্জালের ফিতনা সমান হবে না। আমি মনে বুঝাতে পারলাম না। অর্থনৈতিক ফিতনা, পলিটিক্যাল ফিতনা, সামাজিক ফিতনা, পারিবারিক ফিতনা, যত ফিতনা আছে, যত ফাসাদ, করাপশন, অন্যায়, অত্যাচার, জুলুম, এগুলোকে এক জায়গায় করলেও দাজ্জালের ফিতনা সমান হবে না। সেই মহা ফিতনা থেকে আপনাকে বাঁচাবে ওনলি একটা সূরা, তার নাম সূরাতুল কাহফ। কেন বাঁচাবে এটা আপনি এই সূরা পড়লেই বুঝতে পারবেন। আমি কিছু টিপস বলে দিচ্ছি। সূরাটার প্রথম 10 এবং শেষ 10 আয়াত মুখস্থ করবেন, পারবেন? আজকেই চেষ্টা করেন, আগামীকালকের মধ্যেই শেষ করে ফেলুন, পারা যাবে? অ্যাটলিস্ট প্রথম 10টা আয়াত। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা, এখান থেকে শুরু করে আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা ইয আওয়াল ফিতয়াতু ইলাল কাহফি ফাকালু রাব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাহ ওয়া হাইয়্ লানা মিন আমরিনা রাশাদা, এই পর্যন্ত পারা যাবে? পারবেন না? গলা সাউন্ড নাই কেন? জীবনে তো শরৎচন্দ্র পড়েছেন, বঙ্কিমচন্দ্র পড়েছেন, রবীন্দ্রনাথ পড়েছেন, নজরুল পড়েছেন, মাশাআল্লাহ। জীবনে হুমায়ুন আহমেদের 60, 70, 100টা বই পড়ে ফেলেছেন। হিমুকে আপনি চেনেন, মিসির আলীকে সব চিনেন। আপনাকে জিজ্ঞেস করা হয় যদি বাংলাদেশ ক্রিকেট টিমের সবগুলো প্লেয়ারের নাম বলো, আজকে এই যে টি-20 থেকে কে খেলেছে সব বলতে পারবেন। জিজ্ঞেস করা হয় যে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে কি জানি চলছে, ফেসবুকে ঢুকলেই খালি এদের ছবি দেখা যায়, মনে হচ্ছে এরা বিশ্বের সবচেয়ে ইম্পর্টেন্ট কাজটা করছে। ভাবখানে এমন সারা বিশ্ব উল্টায় ফেলাবে একেবারে। অত্যাচারে ফেসবুকে ঢোকা যায় না, কি যে করছে আল্লাহ ভালো জানে।
আর মানুষ এগুলো নিয়ে এত মত্ত। আল্লাহর কাছে কি দাম আছে তোমাদের? 5 ওয়াক্ত নামাজ পড়ো না, কোরআন তেলাওয়াত করতে পারো না, আল্লাহর হুকুম আহকামের পরোয়া করো না, পর্দার ধার ধারো না। আল্লাহর কাছে তোমার মূল্য কি সেটা চিন্তা করো। মানুষের কাছে মূল্য দিয়ে কি করবা? জিজ্ঞাসা করেন নায়ক নায়িকার নাম বলে দেবে খটখট করে, জিজ্ঞাসা করেন হিন্দি সিরিয়ালের নাম বলে দিবে, পশ্চিমার প্লেয়ারদের নাম জিজ্ঞেস করেন বলে দিবে, ক্রিকেট প্লেয়ার ফুটবল প্লেয়ার নাম জিজ্ঞেস করেন বলে দিবে, মিউজিশিয়ানদের নাম জিজ্ঞেস করেন বলে দিবে, সব পারবে এরা। জিজ্ঞাসা করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় স্ত্রীর নাম কি, কে বলতে পারবেন? হাত উঁচু করেন। দ্বিতীয় স্ত্রীর নাম বলেন। শুকরান, একজন পেরেছেন, হাত একটা ওঠে নাই। তো সূরা কাহফের 10 আয়াত মুখস্থ করতে পারবো না, বিশ্বাসযোগ্য নয়। আপনি ফিজিক্স পড়ছেন, কেমিস্ট্রি পড়ছেন, বায়োলজি পড়ছেন, ইকোনমিক্স পড়ছেন, ম্যানেজমেন্ট পড়ছেন, অ্যাকাউন্টিং পড়ছেন, বিসিএস কোচিং করছেন, কত কি করছেন। সূরা কাহফের 10 বিষয়াত পারবেন না, কোরআনের ইম্পর্টেন্ট সূরা পারবেন না, ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব জানবেন না, ওযুর ফরজ জানবেন না। কাকে আল্লাহ পাক পশু বলবেন তাহলে? পৃথিবীতে কি এসেছে এই কারণে যে খাবো, ঘুমাবো, বিয়ে করব, সহবাস করব, বাচ্চা পয়দা করব, মারা যাব, সিম্পল। আর মারা যাওয়ার পরে হুজুরকে ডাকবো, আসেন 40 দিনের দিন একবার, বছরের শেষে একবার আমার নামে কোরআন খতম করে বক্সায় দেন, আমি জান্নাতে। এটাই শেষ করি, রাত অনেক হয়ে গেছে। জুমার দিনে সূরা কাহফ তেলাওয়াত পড়েন, একটা বার যদি অর্থসহ পড়তে পারেন আপনি বুঝতে পারবেন এই সূরায় কি এমন আছে যা আপনাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচাবে। আমি আজকে আপনাকে এটা বলে দিব না, শুধু ইঙ্গিত দিচ্ছি এই সূরাতেই এমন কিছু আছে যা আপনাকে বিশাল ফিতনাময় পরিবেশ থেকে বাঁচাবে ইনশাআল্লাহ। আসহাবুল কাহফ আপনার আদর্শ। আপনি খিজির আলাইহিস সালামের মতো হন, 2 চোখ খুলে যাবে। এই খিজির আলাইহিস সালামের গল্প ঘটনা সূরা কাহফে আছে। 2 বন্ধুর ঘটনা, বস্তুবাদী আর একজন আল্লাহওয়ালা, এই সূরার মধ্যে আছে। যুলকারনাইন আলাইহিস সালাম যিনি মাশরিক মাগরিব বিজয় করেছিলেন, যেমনটা ঈসা আলাইহিস সালাম করবেন, এই ঘটনা এই সূরার মধ্যে আছে। আসহাবুল কাহফ যারা ফিতনাময় পরিবেশ থেকে চলে গিয়েছিলেন এবং আল্লাহ পাক তাদেরকে সেফ করেছেন, ফিতনা থেকে বাঁচিয়েছেন, এই ঘটনা এই সূরার মধ্যে আছে। ক্লু দিয়ে দিলাম, আপনি মিলিয়ে বের করেন এই সূরায় কি আছে যা আপনাকে মাসিহুদ দাজ্জাল থেকে বাঁচাবে। আল্লাহ পাক আমাদের সবাইকে জুমার দিনে এই সুন্নাহ মাফিক জীবন যেমন করার তৌফিক দান করুন। আগামী রমজান পর্যন্ত আল্লাহ পাক আমাদেরকে বাঁচিয়ে রাখুন। রমজানে আমাদের ইবাদত বন্দেগী বাড়িয়ে দিন। আল্লাহ পাক আমাদের সবাই নেক হায়াত হালাল রিজিককে প্রশস্ত করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের